গ্রীষ্মের এই কাঠফাটা গরমে মন প্রাণকে চাঙ্গা করার জন্য একটা দারুণ মজার ড্রিঙ্কস নিয়ে এসেছি আজকে। করে দেখাবো বাদামের শরবত। এই শরবতটি এতটাই মজার যে নিমেষে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর আপনি অনেক বেশি এনার্জি পাবেন। খেতে ভীষণ মজার, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। চলুন আমরা পুরো রেসিপিটি দেখি। এই বাদামের শরবতে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ কাঠবাদাম নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এই গরম পানির মধ্যে আমি এই বাদামগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সেই ফাঁকে আমি আরও একটা বাটিতে 1/4 কাপ পানি নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। খুব ভালোভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর বাদামের খোসাটা খুব সহজে আপনারা ছিলে নিতে পারবেন। এই যে খুব সহজেই কিন্তু বাদামের খোসাটাকে এখন ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সম্পূর্ণ বাদামের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট বানিয়ে নিব। তো বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে আমি 1/4 কাপ দুধের সাথে বাদামগুলোকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি আর বাদামের মিশ্রণটা তৈরি। এখন এবারে চুলায় একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা নিজেদের স্বাদ বুঝে এখানে চিনিটা অ্যাড করতে পারেন। চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। একটু নেড়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমি জাল করতে থাকবো যতক্ষণ না বলক উঠে আসে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের দুধ থেকে এরকম বলক চলে আসবে আর খানিকটা ঘন হয়ে যাবে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বাদাম বাটা বা বাদামের পেস্ট। আমি সম্পূর্ণ বাদামের পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আবারও দুধের সাথে মিশিয়ে নিব আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমাদের বাদামের শরবতের জন্য দুধটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে চুলাটা বন্ধ করে দিব আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর নর্মাল তাপমাত্রা চলে আসলে আমরা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিব। 1 ঘন্টা পরে আমরা এই শরবতটা সার্ভ করব। তো 1 ঘন্টা পরে শরবতটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন 2টা সার্ভিং গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি এভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের বাদামের শরবত। এই শরবতটা খেতে অনেক বেশি মজার আর হেলদি একটা শরবত। এটা সারাদিনের ক্লান্তি নিমেষে দূর করে দিবে আর সেই সাথে আপনাকে অনেক বেশি এনার্জেটিক রাখতে সাহায্য করবে। এই শরবতে অনেক বেশি এনার্জি আপনারা পাবেন। আশা করছি এই গরমে আপনারা এটা রেগুলার বানিয়ে খাবেন। আমার রেসিপি আজকে এটাই ছিল। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।